সারা পৃথিবীর কোন এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে এই লোকটা সারাদিনে সংস্কৃত ভাষায় কথা বলে, আমি মমতাজুল ইসলাম বাকি জীবনটা আপনার গোলামি খাটবো। একটা পরিবারও নেই সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, যে ভাষা আরবি পৃথিবীর 23টি দেশে চলে, সেটা কেন উঠে দিতে হবে? তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে, তোমার অ্যালার্জি। শুনুন একটা কথা বলি, ভারতবর্ষের যা চাকরির অবস্থা, চাকরির যে অবস্থা, এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই, এখন শুধু কাজ বলছে শিবলিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ, এই কাজ। আর আমি শিবকে ধন্যবাদ জানাই, শিব সত্যি তোমার মতো মানুষ হয় না। তুমি যদি ভগবানও হও ওদের ভাষাতে, সত্যি তুমি খুব দামি ভগবান। কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি, মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছো, এটা ধন্যবাদ। মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা, আরে হারামখোররা বুঝতে পারলো না। তুমি বুঝতে পেরেছো মসজিদ কত দামি, ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো। অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি, এ শুধু বলছে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। শিব তোমাকে ধন্যবাদ, তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো। কোনো কাজ নেই, চাকরি বাকরি কিছু নেই, শুধু শিবের লিঙ্গ খুঁজছে, কোন চাকরি বাকরির ধান্দা নেই। সারা ভারতবর্ষের একই অবস্থা, ট্রেন বিক্রি হয়ে গেল, ইলেকট্রিক বিক্রি হয়ে গেল, সবকিছু বিক্রি করে দিল। কি বলছি বুঝতে পারছেন না? জি, সব শেষ, এখন শিবের লিঙ্গতে ব্যস্ত। সারা দেশ হাসপাতালে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, কত হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা। আরবিতে যদি কেউ এমএ করে, আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষের চাকরি না হয়, অন্তত পক্ষে দুবাইয়ে গিয়েও ঝাড়ু দেবার কাজ করতে পারবে, কারণ ওখানে আরবি চলে। কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে, অনেক প্রবাসী ভাইরা আছে না, আছে গেছে না, সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে। পারবে কি পারবে না? ও তো আরবি ভাষা জানে। কি তুমি বলছো আমি সংস্কৃত এমএ করেছি, পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই, কোন দেশে তোমার চান্স নাই। আছে চান্স নাই, কোন দেশে চান্স নাই। তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার। আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই, শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে। আচ্ছা এবারে বলুন তো দেখি, মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলে? সত্যিটা বলুন, কারা কারা বলছে মাদ্রাসা? হাত তুলে একটা মজার কথা বলবো। হ্যাঁ, সবাই বলছে মাদ্রাসার, তাই তো মাদ্রাসার ছেলে তো বদমাইশ হবেই, এটা তো কোরআন বলছে। যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে, ইয়েস, আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই, এই শয়তানের কোনো আফসোস নেই। কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে, কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছো তো আমাদের দলই আছে, সমস্যা নেই তো, সমস্যা নেই। শয়তান দেখছে আমার দলই তো আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে, শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে, কোরআন শিখবে, যেমন হোক করে হটাতে হবে। মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 35 থেকে 40, 100টা পর্যন্ত শয়তান লেগে আছে। তো ও সুস্থ থাকে? ও সুস্থ থাকে? অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের মাথা খারাপই নাই, জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে, ওর ব্যাপারে আর কি আলোচনা করব? কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু যখনই আপনার বেটা মাদ্রাসায় পড়বে, শয়তান তখন দেখছে এত কঠিন ব্যাপার, কোরআন শিখবে, চলো পাকড়াও করো কে। শয়তান কত বড় শত্রু! আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর দরবারে। আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি, তবে বোঝানোর জন্য বলি। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে, আমি কলকাতা, আজকে মতিউর রহমান মাদানী সাহেব কলকাতায় আছেন, ওখানে কোন একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায়, তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি, তারপরে এখানে এসেছি। আমার মাদ্রাসারই ব্যাপারে কোন একটা কাজের জন্য মাদানী সাহেবের কাছে গিয়েছিলাম, যাই হোক উনি ডেকেছিলেন। তা মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে তো কঠিন ব্যাপার। আরে বাবু তোর কি হয়েছে? বুঝি পেটে লাগছে, পেটে লাগছে। আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো। হসপিটালে দেখিয়ে দিয়েছে, তাও সারে না, ও করেই যাচ্ছে। আমার একদিন খুব বিরক্ত লেগে গেল। আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়ো তো, আর গাড়িটা বার করি। আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে, এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে, যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে, মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিং হোমে বা হসপিটালে। তা আমার স্ত্রীকে নিলাম,
ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, সত্য মিথ্যা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন। তা মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা, হসপিটালে ভর্তি করে দিয়েছি, সিলাইন চলছে, সিলাইন 1 বোতল সিলাইন টানাও হয়ে গেছে, তবু করেই যাচ্ছে। ডাক্তার এত ইঞ্জেকশন দিচ্ছে। তা আমি একজন মহিলা ডাক্তার, মুসলিম মেয়ে, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম। আমি বললাম, বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না? তখন উনি বলছেন, আপনি সে মমতাজুল ইসলাম না, আমার মা আপনার খুব ভক্ত। আমি লজ্জায় কথা বলতে পারছি না, আপনাকে আমি খুব চিনি, আর চিনি যখন তাহলে খুব ভালো হলো, তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো, আমাদের মাদ্রাসার বাচ্চা। তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর, এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না, আমি নার্সিং হোম থেকে ভালো চিকিৎসা করছি, ওর কমছে না কেন? তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে, হ্যাঁ, একে কি 12টা বাজাতে হয় আমি একবার দেখি, দাঁড়া, তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না। আমি ওকে বললাম, বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে, পুরাতন হোক নতুন হোক? বলছে আছে হুজুর, সব নিয়ে এসো। ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে, এনে ওই ছেলেটার সামনে রেখেছে থালাতে করে। তখন ওই ছেলেটা আমাকে বলছে, হুজুর কি করবে এগুলো, এগুলো কি করবে? তোতে 1 সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না, ওপেন সার্জারি, মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে, এছাড়া কোনো উপায় নাই। তখন ও বলছে, হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে, যন্ত্রণা হয় নাই। মিছে কথা বলছে, মিছে কথা, আমার যন্ত্রণা আদেও হয় নাই। কি বলছি বুঝতে পারছেন না? পুরো মিথ্যা কথা। ও বলছে নিজেই পুরো মিথ্যা কথা, আমার যন্ত্রণা হয় নাই হুজুর। তখন আমি মনে মনে ভাবলাম, রে বাপ, তোর তো দোষ নয়, দোষ কার? ইবলিস। ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিলাইন পর্যন্ত নিয়ে এসছে। তা আমিও যে ওর উপরের 1 ধাপের, ওটা ওর জ্ঞান নাই। হ্যাঁ, আমিও যে ওর উপরের 1 ঘাটের বুদ্ধিমান, ও জানে না। তোর বুক চিরে অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা। তখন বলছে, হুজুর না এখন ঠিক আছে। ও এখন 4 পারা না 5 পারা হিপস করছে, আলহামদুলিল্লাহ। তার মানে জল সাথে সবাই আসতে পারবে না। কি বললাম বুঝলেন? যারা বাইরে ঘাটে ঘুরছে ওদের এক একজনের পিছনে 150 শয়তান কাজ করছে, এই একদম যাবি না, ওখানে বসবি না, গেলে দান করতে হবে, দিলে মমতাজুল আসবে বক্তব্য শুনতে হবে, ওই সাইকুল হাদিস আসছে হাদিস শুনতে হবে, একদম ওই ধারে পাশে যাবি না, তোরা এদিক মেলায় ঘোর, আমরা তো আছি, মেলায় ঘুরছে। মানে ওদের শয়তান মাথার পেচ্ছাপ করে দিয়েছে। কি বললাম বুঝলেন না? একদম পেচ্ছাপ করে দিয়েছে, ওদের মাথাতে লাল করে দিয়েছে। ওরা এদিকে আসতে পারছে না কোরআনের মজলিসে। কোরআনের মজলিসে আসতে পারবে না। আল্লাহু আকবার। আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, জানে বসুন বসুন। আরে কোরআনের মজলিসে বসুন। আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না, খুব খারাপ কপাল আপনার। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ, খুব খারাপ। এই বসে যান, বসে যান, কপাল খুব খারাপ আপনার। এই বসো, এই তোমার দাঁড়িয়ে আছে। আমি কি বিয়ে করতে চাইছি এত ক্যামেরা করছো? আমি কি বিয়ে করতে চাইছি? যা বসো, এই বাবুরা যাও বসো, যাও। আরে এখানে বসো, এখানে এসো, এখানে এসে বসো, এখানে বসো। দরকার হলে দাঁড়িয়ে থাকো না, কোরআনের মজলিসে দাঁড়াতে নেই। আর আপনারা একটু তাড়াতাড়ি করে চলে যাবে না, তাহলে আমার ছাড়তে সুবিধা হবে। তাড়াতাড়ি করে চলে যাবেন উঠে। এবারে ফিরুন এদিকে। আমি বলেছি মানব সৃষ্টির রহস্য কি। প্রথমে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি। মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এই কথার উপরে বিশ্বাস করেন কারা? কারা? সবাই বিশ্বাস করেন? সবাই। আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে, আত্মা আছে না? আছে। আজকে একটা রোগের চিকিৎসা করে দিই। এই আত্মাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, তাই না? এটা আল্লাহর হুকুম। তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না? করে। ঋণ হয়ে গেছে, দোকানে টাকা পাবে, বড় ছেলেটার শরীর খারাপ, মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে, ও আসবে না, মনে হয় আসবে না, মনে হয় আসবে না, কমিটির লোকের মন খারাপ। মন খারাপ হয় না? তাহলে আত্মা, মন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম। হুকুম না? হুকুম। তা এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো হয়। এই জিনিসটার চিকিৎসা কি? এটা ভালো করার চিকিৎসা কি? ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো, ডাক্তারখানায় গেলেন, চিকিৎসা হলো, কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই, আছে না?
মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাওয়াত করুন, কারণ এটা আল্লাহর আদেশ। মনটা হচ্ছে কি আল্লাহর আদেশ। আর কার কথা কার তেলাওয়াত করলে আদেশটা মানে মনটা ফ্রি হবে? আল্লাহর বাণী পড়লে, তাই না? এইবারে বলছি, মানুষ কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এখানে একটা কথা জেনে রাখবেন, ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও, যে মানুষ অনেক সময় অসুস্থ হয়, হয় না? হয়। অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই, আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে। যখন মাটি থেকে তৈরি হওয়ার জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে। কি বললাম বুঝলেন? যেমন শাকসবজি ইত্যাদি, এগুলো বেশি বেশি করে খাবেন। মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালায়িত হয়েছে বলে এই মাটির দেহ আর সহ্য করতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো, প্রতিদিন আমি বিরিয়ানি খাবো, প্রতিদিন ঘি খাবো, পোলাও খাবো, প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো, আপনি সুস্থ থাকতে পারবেন না। ওই জন্য মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যা কিছু তৈরি করেছেন, এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন, দেখবেন আপনি শারীরিক ভাবে সুস্থ থাকবেন, কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছে। মাথায় রাখবেন এটা। নাম্বার 2, আমার যারা স্কুল কলেজে পড়ি, আপনার বেটা স্কুল কলেজে পড়ে, আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে? হয়? হয় না। কি পড়ানো হয়? বানর থেকে পড়ানো হয়, তাই না? মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি। চার্লস ডারউইন কিছুদিন আগে, বহু বছর আগে, তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি, বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে। চার্লস ডারউইনের থিওরি। ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায় আগেকার দিনের ডাক্তার যারা বা এখনকার দিনে যারা ডাক্তার, তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে, হেডমাস্টারের ঘরেও থাকে। ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে, আমার দিকে ফিরুন, একজন এরকম করে, আর একজন একটু এরকম বড়, তারপরে একজন এরকম, তারপরে একজন আছে এরকম পাছাটা আগলা, তারপরে একজন মানুষের মতো, তারপরে একজন ফুল মানুষ। দেখবেন এই ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না? তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো, গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো, তারপরে বিবর্তনে বন মানুষ হলো, বন মানুষ বিবর্তনে মানুষ হলো। বোঝায় না? বোঝায়। কি আশ্চর্য, বানর থেকে মানুষ হয়। আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে, আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো, খেলবো। আমি বললাম আরে মা, হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায়? তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায়, আনবো। বলছে না, আমার হরিণেরই বাচ্চা চাই। কত যুক্তিপূর্ণ কথা দেখুন, হরিণের বাচ্চাই আমার লাগবে। তা হরিণের বাচ্চা কোথায় পাবো? না, আমাদের বাড়িতে একটা গাই গরু আছে, ডাক্তারকে ডেকে আনলাম। আচ্ছা বলুন তো, গাই গরু, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায়? কথা বলুন, যায়? যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেবো আমার দেশি গরুর পেট থেকে, এটা হবে? হবে। হবে, ইনজেকশনের মাধ্যমে হবে। হবে না? হবে। এবার আমি ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে, যদি একটা হরিণের বাচ্চা পাওয়া যায়। তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না, তো হয় কি করে? তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্টস গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না। আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয়? প্রাণী, ভিন্ন প্রাণী না, প্রাণী। চার্লস ডারউইন 200 বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে, তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানরে নতুন করে মানুষ হয়েছে? খবর পাওয়া উচিত কি উচিত নয়? উচিত। সুন্দরবনে এত বানর ভর্তি, কই একটা বানরও নতুন করে মানুষ হলো না? তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর নুতফা মায়ের কি ওভাম, পুরুষের স্পর্মটোজম, এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইবার আপনাদেরকে বলি, মানুষকে সৃষ্টি করা হলো কেন? এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি দিয়ে যদি বোঝাই, আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি কিসের জন্য?
ইবাদতের জন্য, তাই না? এইবার এখানে একটা কথা, ইবাদতের জন্য এটা 100% ঠিক, ভুল নয়, ঠিক। কেন আল্লাহ বলছে এটা, আমার তো ভুল বলার রাইট নেই, আছে নাই? এবার একটা গোপন তথ্য আপনাকে দিই। আচ্ছা বলুন, গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, পিপিলিকা করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বর্ণনা করে, করে না? গরু তার নিজের ভাষাতে করে, ছাগল নিজের ভাষাতে করে, হাঁস নিজের ভাষাতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা নিজের পদ্ধতিতে করে, সাপ নিজের পদ্ধতিতে করে। পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন, প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এইবার একটা কথা বলি, এত প্রাণী আল্লাহর ইবাদত করলো, আল্লাহর মন বলল না আমাদের মতো চোর, গুন্ডা, মাতাল, সুদখোর, বন্ধনের লোন এদেরকে বানাতে হলে ইবাদতের জন্য আবার? আচ্ছা বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা বিয়ে করে? হাট বাজার, জমি জায়গা নিয়ে ঝামেলা না, কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? তাহলে কোটি 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 ফেরেশতারা তারা ইবাদত করছে। সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে, করছে কি করছে না? করছে। তো এত ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো। কারণ কি? বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলুন। বলছে মানুষের সংখ্যা বেশি। মানুষ কিছুই বুঝে না। কাদের? অন্যান্য প্রাণীর। তার একটা প্রমাণ, আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে 100 গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন, দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে 4 গুণ পিপিলিকা এক জায়গায় হয়েছে, তাই না? আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন? 5 জন। আপনার স্ত্রী মুরগি পুষেছে 12টা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি। সবাই আল্লাহর ইবাদত করছে, তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন? আমার ইবাদতের জন্য। তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য? জি, এটাই উদ্দেশ্য। গোলামি, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? কার? আল্লাহর। এখানে একটা মজার কথা বলে দিই, ইবাদত তো আমরা সবাই করি, করি না? করি কি করি না? কম বেশি সবাই করি, করি। এই ইবাদত করার আগে, গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি, তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না? হবে না? হবে। একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে, বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, অথচ 2 পাস। আচ্ছা 2 পাস লোক যদি সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই তথ্যর বই লেখে, তার বই পড়া যাবে? আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে। ও তো নিজেরই জ্ঞান নেই, জ্ঞান আছে? জ্ঞান নেই। তাহলে আমরা কোন বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি, দেখি কি দেখি না? দেখি। তাহলে আমরা ইবাদত কার করব? কার করব? আল্লাহর করবে ইবাদত, তাই না? তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ কজন? এক। আল্লাহ সব জায়গাতে থাকে তো? থাকে? বলছে জি। তুমি কিছুই বুঝো না, এতদিন আইলাদিস গ্রামে বসবাস করো। আল্লাহ সব জায়গাতে থাকে। আর রহমান আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে, কিন্তু তিনি আছেন কোথায়? আরশের উপরে। কি বললাম বুঝলেন? তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে। যারা বলছে আল্লাহ হার জায়গা বিরাজমান, বলছে না কি ছিল? একদম নয়। আল্লাহ আরশে আছেন, ওনার জ্ঞান, ওনার ইলম সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে। এতটুকু জিনিস আপনি জেনে যান। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইবাদত যারা করবেন, ইবাদত করার আগে 2টো জিনিস মাথায় রেখে করতে হবে। কটি জিনিস? 2টা। এক,
ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। আমি মাঝে সাঝে খুব অবাক হই, মাদ্রাসায় দান করতেছে সে দারুল হুদাতে,